আমি আল্লাহ চাই না কেউ গুনাহ নিয়ে কবরে যাবি, জাহান্নামের আগুনে জ্বলবি। কারণ আমি আল্লাহ জানি একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারবি না। আম্মা জান আয়েশা বলে, একদিন দেখি আমার নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে। নবী বলে, না রে আয়েশা, তোমার আবার কিসের বেয়াদবি? কয়, নবী আমার বয়স তো কম, 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছরে আপনার ঘরে আসছি, আমার মাত্র 9-10 বছর চলতেছে, 18 বছরে নবী বিদায় নিলেন, আমার ভুল হইতেই পারে রে নবী। মায়ার নবী কয়, আয়েশা তোমার কোনো বেয়াদবি হয় নাই তো নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি, হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা। আম্মা জান আয়েশা বলে, নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? নবী বলেন, আয়েশা হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে। আম্মা জান আয়েশা বলে, নবী ওই সময় আপনি দোজাহানের সরদার কি করবেন? আমার মায়ার নবী কান্না করে বলে, আয়েশা ওই সময় আমি মুহাম্মদ মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আমাকে বাঁচানোর জন্য বলবো না, আমি বলবো, দয়ার মালিক আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি সিজদায় পড়ে কান্না করব। ও রাজশাহীর নবীরা আশেক উম্মতের দল, পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ বাদ দিও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হইও না, চোখের পানি ছেড়ে আবার মালিকের ডাকো আর বলো, দয়ার মালিক। এই ইসলাহি মজলিস বড় দামি মজলিসের ভেতরে আমি গুনাহ নিয়ে ঢুকছি, এই গুনাহ নিয়ে আর ঘরে যাইতে চাই না, তুমি আমারে দয়া করে মাফ করিয়া দাও। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মোনাজাতে কান্না আসে না, আমার ডানে বামে কত মানুষ কাঁদে, আমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ, গুনাহ তো সীমা লঙ্ঘন করে ফেললাম, আজকে এই ময়দানে মোনাজাতে দোয়া করো, কান্না করো, আর আমার মালিকের মনে মনে বলো, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাতওয়ালা জীবন নিয়ে চলবো, নামাজ পড়বো, আর কোনোদিন দুনিয়ার লাইনে গুনার কাজে যাব না। আল্লাহর কাছে মনে মনে যদি বলো আর কান্না করো, আমার আল্লাহ সাথে সাথে তোমার চোখের পানির কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, যদি তওবার জন্য তৈরি অন্তর না হয়, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি আমাকে তৌফিক দাও, মরিয়া গেলে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবা। আর জোরে বলেন, আমলের জন্য 4টা গুণ: 1 এলেম, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বারে ধৈর্য। যারা ধৈর্যের সাথে আমল করবে, আসেনি আমগো ধৈর্য, কথা কয় না। আগামীকাল কি বার? শুক্রবার,
ফজরের সময় মসজিদ খালি, জুমার সময় জায়গা নাই, রাস্তা বন্ধ, কমিটি খাড়ায় কয় টাকা দাও, বাড়াইতে হবে, লোক বাইরে গেছে। এই যে এত লোক জুমার মসজিদে বাড়লো, এরা সব ইন্ডিয়ার থেকে আইছে না? কোথার থেকে আসছে? ঢাকার থেকে না ওই এলাকার লোক? ফজরে কইছিল, আবার জুমা পইরা দৌড়, আসরে মসজিদ খালি। এই হলো আমাদের হালাত। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ওরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ছাড়িও না রে বাবা। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আমার নবীর তরিকা মেনে চলো। ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, আল্লাহ রাস্তা খুলে দিবে। ও এলাকার মুসলমান, আল্লাহ বলেন আমল করো, নেক আমল, 4টা গুণ নিয়ে আমল করো। সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 1 নাম্বার গুণ হলো ইলম, 2য় গুণ হলো ভালো নিয়ত, 3 নাম্বার গুণের নাম হলো, ও বান্দা যদি আমল করতে চাও 3 নাম্বার গুণ হবে আমলের জন্য ধৈর্য। আমার আল্লাহ বলে, যারা ধৈর্য ধারণ করে চলবা, আমার আল্লাহ তাদেরকে বড় বড় 2টা পুরস্কার দান করবে। ধৈর্য ধারণকারীর জন্য পুরস্কার 2টা আল্লাহ দান করবেন। 1 পুরস্কার আল্লাহ দান করবেন দুনিয়াতে, আর একটা পুরস্কার দান করবেন আমার আল্লাহ আখিরাতে। দুনিয়ার পুরস্কার কি? ও ধৈর্য ধারণকারীরা, 1 নাম্বার দুনিয়াতে ধৈর্যের সাথে যদি আমল করো, 1 নাম্বার পুরস্কার দুনিয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীর পুরস্কার কয়টা? এই ঘুমাইতেছেন আপনারা? কয়টা? 1 নাম্বার পুরস্কার দুনিয়াতে, আর একটা পুরস্কার আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে সব সময় থাকবে। আল্লাহ সব সময় থাকলে কোনো পেরেশানি আছে? 2 নাম্বার পুরস্কার হবে আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তার সাথে থাকবেন, আখিরাতের পুরস্কার হলো
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়াতে ধৈর্য ধারণকারীর পুরস্কার আল্লাহ তার সাথী হইয়া থাকবেন, আখিরাতে পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। জান্নাত পেতে চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমাদের দান করেন। ওই জান্নাতটা পাওয়ার জন্য দুনিয়াতে বান্দা নেক আমল করো, আল্লাহর মোহাব্বত নিয়ে আমল করো। এই জন্য বান্দা আল্লাহর কাছে ওই আমলটা বেশি দামি, যেই আমলের মধ্যে থাকবে এলেম, যেই আমলের নিয়ত থাকবে ভালো, যেই আমলের মধ্যে থাকবে ধৈর্য। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বৈশা বয়ান শুনলো, 5 মিনিটের জন্য ধৈর্য ধারণ করে বসিয়া দোয়া করিয়া যাইতে পারে না। এই হলো বাঙালির ধৈর্যের পরিচয়। ইমাম সাহেব কেরাতের লম্বা কেরাত নিলে মাথা গরম, আইসেও খুতবার সময় আগের সুন্নত নাই, কারণ এর হুজুরে তো ফতুয়া দিয়েই দিছে জুমার আগে সুন্নত লাগে না। হুজুরের ফতুয়া দিয়েই দিছে, খুতবার সময় ঢুকছে, সালাম ফিরানো মাত্র দৌড়, পরের সুন্নতেরও খবর নাই। ইমাম সাহেব কেরাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায়। রমাজানে দেখেন না, তারাবি পইরাইছে, কি তারাবি? কয় খতম। কয় হাফেজ সাহেব কেমন? কয় বিদ্যুৎ ফেল। কোন জায়গা দিয়া যে 20 রাকাত পড়লো টেরি ভাই নাই। হায় হায় হায়। অথচ আমার সাহাবী, নবীর সাহাবী বলেন, নবী নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, আমি পিছনে দাঁড়াইছি, নবী তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। নবী তেলাওয়াত শুরু করলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাহাবী মনে মনে ভাবতেছেন, 1 পৃষ্ঠা পড়িয়া বুঝি রুকুর মধ্যে যাবে না। নবী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত চলতেছে, সূরা বাকারা পুরাটাই পড়ে ফেললেন। এইবার রুকুতে যাইব, সাহাবী কয় না, সূরা আলে ইমরানও শুরু। রুকু কই, সিজদা কই? মায়ার নবী সূরা আলে ইমরান শুরু করলেন। ভাবলাম কিছু মাঝখানে গিয়া রুকুতে যাবেন, না, পুরা আলে ইমরান পড়ে ফেললেন। এবার রুকু যাবে, কয় না, সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন প্রথম রাকাতে। আমগো কোনো বাংলাদেশের ইমাম যদি প্রথম রাকাতে সূরা বাকারা পড়ে, এরে খালি মসজিদতে বাইর করবেনি, বলবে বাংলাদেশ থেকে বিদায় করে রে, এই দেশেই রাখা যাবে। কেন কেন কয়, নিজেও নষ্ট হইছে, আরো ইমামকে নষ্ট করবে। হায় হায় হায়। মকুন সুসুতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। কই
নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর, তার আখলাক তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার লেনদেন সুন্দর। নামাজ যার যত সুন্দর তার চরিত্র সুন্দর। নামাজ যার যত সুন্দর তার আমল আখলাক কত সুন্দর, তার লেবাস পোশাক সুন্দর। আজকে সব ভেজাল হলো নামাজে। আমি যত বড় কণ্ঠওয়ালা হই না কেন, আমি যত বড় পাগড়িওয়ালা হই না কেন, আমার যদি কোনো ভেজাল প্রমাণ হয়ে যায়, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। এই জন্য মুআজ ইবনে জাবাল বলে, বান্দা ধৈর্যের সাথে আমল করো, ওই আমল আল্লাহর কাছে দামি। 4টা গুণ পাওয়া যাবে যে আমলে। 1 নাম্বার ইলম, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার বান্দা তোমার আমলের মধ্যে থাকতে হবে ধৈর্য। যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য পুরস্কার 2টা, দুনিয়াতে একটা, আখিরাতে একটা। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ তার সঙ্গী হয়ে থাকবে সব সময়। আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ধৈর্যের সাথে আমল করো। 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের আমল বড় দামি। বলে কেমন? আমি যা করব খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, সব আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমল করো। দেখবারে বান্দা আমলের মধ্যে একটা মজা লাগতে থাকবে। বলে আল্লাহর জন্য কেমনে? আল্লাহর নবী হাদিসে জিবরাইলে বললেন, বান্দা ইবাদত করবা 2টা অবস্থার মধ্যে। হয়তো তোমার সামনে আল্লাহ হাজির, না হয় তুমি আল্লাহর সামনে হাজির। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। এর সারমর্ম কি? বান্দা তুমি মাওলার ইবাদত এমন ভাবে করো হয়তো তোমার সামনে আমার মালিক হাজির, না হয় তুমি আমি আল্লাহর সামনে হাজির। এইভাবে ইবাদত করো। ওই হযরত আলী নবীর সাহাবী, ওযু করার সময় চেহারাটা বিবর্ণ হয়ে যাইতো। আলী গো, তোমার চেহারা বিবর্ণ হয় ওযু করার সময় কেন? আমি আসমানের মালিকের দরবারে দাঁড়াবো, এই ভয়ের কারণে আমার চেহারা বিবর্ণ হয়ে যায়। বলে তুমি কোন আল্লাহর ইবাদত করো? কয় আমার আল্লাহ হলো আমার মালিক। বলে ওই আল্লাহরে তুমি দেখছো নাকি আলী? আলী কয় আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाहर मोहब्बत निये আমল করো। ও যুবক, আমল তো করি, নামাজ তো পড়ি, সবাই নামাজ পড়ে, কিন্তু বাবা কেন চোখে পানি আসে না? বোঝা গেল আমার আমলের মধ্যে ইখলাস নাই। ইখলাস নিয়ে যারা নামাজে দাঁড়াবে ওর নামাজটা হবে মাওলার সাথে মেরাজের নামাজ। ওই বান্দার কলিজা ঠান্ডা হবে তার সিজদার ভেতরে। আমার মাওলার কাছে চোখের পানিওয়ালা কান্নাওয়ালা ইবাদতের বড় দাম। অতএব সময় থাকতে তওবা করে নাও। আমার মাওলা তো প্রত্যেক রাতের বেলা শেষ রাত্রে আইসা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা কারা গুনাহ করছো আয় আয়। আমি এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে নজর লাগাই না। ওরে আমার ডাকে সাড়া দিয়া যদি উঠতে পারো, আমি আল্লাহ চাই না কেউ গুনাহ নিয়ে কবরে যাবি, জাহান্নামের আগুনে জ্বলবি। কারণ আমি আল্লাহ জানি একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর।
কর, সহ্য করতে পারবি না। আম্মা জান আয়েশা বলে একদিন দেখি আমার নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলে নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে। নবী বলে না রে আয়েশা, তোমার আবার কিসের বেয়াদবি? কয় নবী আমার বয়স তো কম, 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছরে আপনার ঘরে আসছি, আমার মাত্র 9-10 বছর চলতেছে, 18 বছরে নবী বিদায় নিলেন, আমার ভুল হইতেই পারে রে নবী। মায়ার নবী কয় আয়েশা তোমার কোনো বেয়াদবি হয় নাই তো নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি, হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা। আম্মা জান আয়েশা বলে নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? নবী বলেন আয়েশা হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে। আম্মা জান আয়েশা বলে নবী ওই সময় আপনি দোজাহানের সরদার কি করবেন? আমার মায়ার নবী কান্না করে বলে আয়েশা ওই সময় আমি মুহাম্মদ মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আমাকে বাঁচানোর জন্য বলবো না, আমি বলবো দয়ার মালিক আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি সিজদায় পড়ে কান্না করব। ও রাজশাহীর নবীরা আশিক উম্মতের দল, পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ বাদ দিও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হইও না, চোখের পানি ছেড়ে আবার মালিকের ডাকো আর বলো দয়ার মালিক। এই ইসলাহি মজলিস বড় দামি মজলিসের ভেতরে আমি গুনাহ নিয়ে ঢুকছি, এই গুনাহ নিয়ে আর ঘরে যাইতে চাই না, তুমি আমারে দয়া করে মাফ করিয়া দাও। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মোনাজাতে কান্না আসে না, আমার ডানে বামে কত মানুষ কাঁদে, আমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ গুনাহ তো সীমা লঙ্ঘন করে ফেললাম, আজকে এই ময়দানে মোনাজাতে দোয়া করো, কান্না করো, আর আমার মালিকের মনে মনে বলো আল্লাহ জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাতওয়ালা জীবন নিয়ে চলবো, নামাজ পড়বো, আর কোনোদিন দুনিয়ার লাইনে গুনার কাজে যাব না। আল্লাহর কাছে মনে মনে যদি বলো আর কান্না করো, আমার আল্লাহ সাথে সাথে তোমার চোখের পানির কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। অতএব আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, যদি তওবার জন্য তৈরি অন্তর না হয় আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি আমাকে তৌফিক দাও, মরিয়া গেলে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, এ মজলিস কবুল করে নেন, তওবার উপরে মরণ পর্যন্ত নেক আমল ইখলাস নিয়ে করার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি নিয়ে আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া না করে যাবেন না করে যাবেন? ভালো করে বলেন, দোয়া করে যাবেন না না করে যাবেন?
এতক্ষণ যা শুনছেন সব বরকত হবে দোয়ার ভেতরে। দোয়া যদি না করেন তো বরকত থেকে বঞ্চিত। অতএব এখন আমাদের হযরত দোয়া করবেন, দোয়ায় শরীক হয়ে এরপরে ইনশাআল্লাহ সবাই বিদায় নেবেন। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন, আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা এদেরকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ মজলিসকে হেদায়েতের মজলিস বানায় দেন। আল্লাহ নেককার বান্দা হিসাবে আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ataque, solo de Diana.